আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, পুলিশ নয় এপিবিএনের কাছে থাকবে মারণাস্ত্র, স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা নেতৃত্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি প্রসিকিউশনের প্রতিবেদন। সরকারের হাতে সময় কম, ক্ষমতা অনেক, পরিবর্তনের মহাসুযোগকে কাজে লাগাতে হবে প্রধান উপদেষ্টা। নিজেদের কারণে ক্ষতির মুখে পাক সেনাবাহিনী, বলছে দিল্লি। ভারতের ২৬ সামরিক স্থাপনায় হামলার দাবি পাকিস্তানের। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে থাকা বিধিনিষেধ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে কথা বলেন তিনি। এখন থেকে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না এবং র্যাব পুনর্গঠনের বিষয়ে পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট রকুনুদ্দিনের। সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫ ও সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সোমবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধ থাকবে এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে আওয়ামী লীগের কোনো কিছু গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না। দলটি মিছিল, সমাবেশ, সম্মেলন সহ কোনো কর্মকাণ্ডও পরিচালনা করতে পারবে না। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব। সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় কোরবানি ঈদের আগে তৈরি পোশাক কর্মীদের বেতন বোনাস দেবার সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয় পুলিশ ও র্যাব নিয়েও। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। ৭ ও ৮ মে ২০২ জনকে সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ইন করেছে, যাদের মধ্যে ৩৯ জন রোহিঙ্গা আছে বলে জানান বিজিবির মহাপরিচালক। এছাড়া ৫ জন রোহিঙ্গা ভারতের UNHCR-এ নিবন্ধন করা। তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে, এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না। এখন পর্যন্ত পুশ ইন করাদের মধ্য থেকে ভারতীয়দের ফেরানোর পাশাপাশি এমন পুশ ইন ঠেকাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। সময় কম কিন্তু ক্ষমতা অনেক মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরিবর্তনের মহাসুযোগকে কাজে লাগাতে চায় তার সরকার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা সিভিল সার্জনদের সম্মেলনে তিনি কথা বলেন। হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের সামগ্রিক বেহাল দশার কথা উল্লেখ করে ডক্টর ইউনূস জানান, এই অবস্থা থেকে উন্নতির জন্য প্রয়োজন সবার সহযোগিতা। যে যন্ত্রপাতি এবং জনবল আছে তা সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা জানান, ৭,০০০ সুপার নিউমারার পদ সৃষ্টি করে চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হবে এবং পদ সৃষ্টি করে আরও ৭,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এবার আমরা করব, কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে। এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? যেটুকু আছে এর মধ্যে আমি করবো। আমি বলবো আমাকে এই দেন, ওই দেন, এর মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে না। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা ১০০০ বছরের পরিবর্তন। এই ১০০০ বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে, আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে।
এই সুযোগটা নেওয়া, এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা আমরা কি করতে পারি। ফ্যাসিবাদী শাসক পালিয়ে গেলেও কাঠামোগত পরিবর্তন ছাড়া বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির আলোচনার আগে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় অধ্যাপক আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর মাঝে মতভিন্নতা থাকলেও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রত্যেকের যে অঙ্গীকার তা জাতীয় সনদ হিসেবে প্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সকালে একই স্থানে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। এ সময় কমিশনের সহসভাপতি বলেন, ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। ফ্যাসিবাদী শাসক পলায়ন করেছেন, কিন্তু কাঠামোগত রূপান্তর ছাড়া বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না। সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের অংশগ্রহণ আবারও আমি মনে করি যে ধন্যবাদ পাওয়ার যোগ্য। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে চলতি 2024-25 অর্থ বছরে রেমিটেন্স বা প্রবাসী আয়। 7 মে পর্যন্ত দেশে $25.27 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা। সোমবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। তারা বলছে, এর আগে দেশের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থ বছরে $24.77 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী জুলাই 2023 থেকে 7 মে 2024 পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছিল $19.72 বিলিয়ন। আর চলতি অর্থ বছরে 7 মে 2025 পর্যন্ত রেমিটেন্স এসেছে $25.27 বিলিয়ন। এ মাসের প্রথম 7 দিনে এসেছে $735 মিলিয়ন, যা গত বছরের একই সময় তুলনায় 22.3% বেশি। আর সে সময় এসেছিল $601 মিলিয়ন। মাসের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মার্চে $329,56,30,000। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত দেশের মানুষসহ বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলেও জানান শফিকুল আলম। শেয়ারবাজার নিয়ে সরকারের উদ্যোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এক ডাকাত সরিয়ে নতুন ডাকাত বসানো কোনো সমাধান নয়। বাজার চাঙ্গা করতে হলে নির্মোহ বিনিয়োগ আনার কথাও বলেন প্রেস সচিব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৭১কে পরিপূর্ণভাবে ধারণ করে বলেও মন্তব্য করেন শফিকুল আলম। বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। দু একজন ছোটোখাটো দু একটা প্রোটেস্ট হতে পারে, বাট সমস্ত বড় বড় দলগুলো সবার যে ডিসিশনটা এসছে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। স্পানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। দীর্ঘমেয়াদে টি-20 দলের নেতৃত্ব পাওয়াটাকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিনায়ক লিটন দাস। বাড়তি দায়িত্বে কোনো চাপ নিচ্ছেন না, দলকে গুছিয়ে নিতে পারলে আগামী বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব বলে মনে করছেন তিনি। অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। এখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন, আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে আমরা কিছু ভালো কিছুই উপহার দিতে পারবো। যেহেতু একটা নতুন সুযোগ আসছে, আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে। তো আমি ওই জায়গায় আছি,
চেষ্টা করব পজিটিভ ওয়েতে চিন্তা করার, যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, পুলিশ নয় এপিবিএন এর কাছে থাকবে মারণাস্ত্র, স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই হত্যার নির্দেশদাতা শেখ হাসিনার নেতৃত্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি প্রসিকিউশনের প্রতিবেদন। সরকারের হাতে সময় কম, ক্ষমতা অনেক, পরিবর্তনের মহাসুযোগকে কাজে লাগাতে হবে প্রধান উপদেষ্টা। নিজেদের কারণে ক্ষতির মুখে পাক বাহিনী, বলছে দিল্লি। ভারতের 26 সামরিক স্থাপনা হামলার দাবি পাকিস্তানের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।